এখন নিটের স্পেশাল কারেন্ট ইলেকট্রিসিটির পঞ্চম লেসন নিয়ে আমরা আলোচনা করছি। এখানে তড়িৎ বর্তনী সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে একটা বর্তনী দেখা যাচ্ছে, সেখানে পি আর কিউ এর মধ্যে দুটো রোধ আর এবং টু আর সিরিজে যুক্ত। আবার নিচে দেখা যাচ্ছে আরও পি এর মধ্যে, পি এবং এস বিন্দুর মধ্যে দুটো রোধ সিরিজে যুক্ত এবং এস কিউ এর মধ্যে দুটো রোধ টু আর আবার সিরিজে যুক্ত। মাঝে আরেকটা সিক্স আর আছে। এইভাবে একটা বর্তনী কমপ্লিট হয়েছে। বলছে ফাইন্ড আর ফর ম্যাক্সিমাম ডিসিপেশন অফ পাওয়ার। আর মানে এই যে এই রোধগুলো নিয়েছি, কোনোটা আর, কোনোটা টু আর, কোনোটা সিক্স আর, ইত্যাদি ইত্যাদি। বলছে আর এর মান কত হলে ম্যাক্সিমাম ডিসিপেশন অফ পাওয়ার হবে। তোমরা জানো যে ম্যাক্সিমাম ডিসিপেশন অফ পাওয়ারের জন্য শর্ত হলো স্মল আর সমান সমান ক্যাপিটাল আর, অর্থাৎ এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং বর্তনীর তুল্যরোধের মান সমান হবে। অ্যাকচুয়ালি এক্সটার্নাল রেজিস্ট্যান্স এবং বর্তনীর ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান হলে তখনই পাওয়ার ডিসিপেশন ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখন বহির্বর্তনীর রোধ বলতে এই সমস্ত রোধের তুল্য রোধের কথা ভাববো। দেখো এইখানে এই আরটাকে যদি আমরা হুইটস্টোন ব্রিজের পি আর্ম ভাবি, টু আরটাকে যদি আমরা কিউ আর্ম ভাবি, দেখো এই দুটো আর কিন্তু সিরিজে আছে, এদের সমতুল্য হলো টু আর। এইখানে দুটো আর সিরিজে আছে, এদের সমতুল্য হলো ফোর আর। দেখো তাহলে এটাকে আমরা যেমন আর বলি, আর এটাকে যদি আমরা এস বলি, তাহলে দেখো পি বাই কিউ হলো কত? পি বাই কিউ সমান সমান 1/2 সমান সমান আর বাই এস, কারণ টু আর বাই ফোর আর সমানও হাফ, সমান সমান আর বাই এস। তাহলে এটা হুইটস্টোন ব্রিজ কম্বিনেশন। সুতরাং আমরা এই সিক্স আর রেজিস্ট্যান্সটাকে গ্যালভানোমিটার আর্ম হিসেবে বাদ দিতে পারি, কারণ এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারণ আমাদের রেজিস্ট্যান্সের রেশিও আছে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে দেখো উপরের আর্মে মোট রোধ এটা আর এবং এটা টু আর, আর এবং টু আর, তাহলে ওপরের আর্মে মোট রেজিস্ট্যান্স হলো, তারা সিরিজে হয়ে যাবে, এটা কেটে দিলে হলো থ্রি আর। আর নিচের আর্মে টোটাল রেজিস্ট্যান্স দেখো কত দাঁড়াচ্ছে, এদিকে টু আর আর এদিকে ফোর আর, এই আর্মটা কেটে গেলে এই টু আর আর ফোর আর কিন্তু সিরিজে, তার মানে মোট হলো সিক্স আর। দেখো এই দুটো প্যারালালে, তাহলে বহির্বর্তনীর রোধ হবে প্যারালালে থাকলে গুণফল বাই যোগফল, থ্রি আর ইন্টু সিক্স আর বাই থ্রি আর প্লাস সিক্স আর। তাহলে দেখো কত হলো? থ্রি আর ইন্টু সিক্স আর বাই নাইন আর, তাহলে তিন তিরিক্ষে নয়, তাহলে থ্রি, তাহলে টু আর, তাহলে হলো টু আর, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো টু আর। এবার মিনিমাম তোমার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের শর্তই হলো স্মল আর সমান টোটাল আর ইকুইভ্যালেন্ট এখানে। তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে টু আর সমান স্মল আর সমান কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স 4 ওহম। তাহলে ক্যাপিটাল আরের মান যদি 2 ওহম হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে, এটা আমরা বলতে পারি। এইখানে দেখো আরেকটা সার্কিট দেখানো হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশান এখানেও আমরা করতে পারছি। দেখো এটা যদি পি আর্ম ভাবো, এটা কিউ ধরো, তাহলে তাদের রেশিও হলো রেজিস্ট্যান্সের টু আর ইস টু টু আর, মানে 1:1। এটা যদি আর ভাবো, এটা যদি এস ভাবো, তাদেরও রেশিও 1:1, সুতরাং টু আরে কোনো কারেন্ট যাবে না। আবার দেখো এটা পি এটা কিউ যদি ধরো, স্মল আর রেজিস্ট্যান্সগুলো পি এবং কিউ ধরলে তাদের রেশিও 1:1, টু আরগুলো আর আর এস ধরলে তাদেরও রেশিও 1:1, সুতরাং এই রেজিস্ট্যান্সটাও বাদ যাবে। তাহলে দেখো এখন এই রেজিস্ট্যান্সগুলো বাদ দিলে উপরের দুটো টু আর কিন্তু সিরিজে, তাহলে তাদের সমতুল্য হলো টু আর আর টু আর করলে ফোর আর। দেখো মাঝের দুটো স্মল আরও সিরিজে, তাহলে তাদের সমতুল্য হলো টু ইন্টু স্মল আর। আবার দেখো একদম নিচের দুটো টু আরও সিরিজে হয়ে যাচ্ছে, এটা কেটে দিলে পরে হুইটস্টোন ব্রিজের কারণে, তাহলে নিচেও হলো গিয়ে ফোর আর। এবার দেখো এই তিনটে সমান্তরালে উপরেরটা নিচেরটা সমান সমান রোধ, সমান্তরালে থাকলে তোমরা জানো অর্ধেক হয়ে যায় তুল্য রোধ। তাহলে উপরের এইটা আর নিচেরটার এদের তুল্য হয়ে যাচ্ছে টু ইন্টু ক্যাপিটাল আর, আর মাঝেরটা হলো টু ইন্টু স্মল আর। তাহলে তুল্য রোধ কত হবে? গুণফল বাই যোগফল, তার মানে টু আর ইন্টু টু আর বাই টু আর প্লাস টু ইন্টু স্মল আর। তাহলে দেখো এখান থেকে কি দাঁড়ালো? একটা টু কমন নিয়ে কেটে যেতে পারে, টু ইন্টু আর মানে টু দুগুণে চার, ফোর আর আর বাই টু ইন্টু আর প্লাস আর, একটা টু কিন্তু কেটে যাচ্ছে, তাহলে হলো সমান টু আর আর বাই
ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সুতরাং তুল্য রোধের মান আমাদের খুব সহজে কিন্তু এখানে বেরিয়ে গেল 2r বাই আর প্লাস আর। তাই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে পি বাই কিউ, এটা পি এটা কিউ ধরলে সমান আর বাই এস হচ্ছে, তাই 2r কোনো কারেন্ট যাবে না, ওটাকে বাদ দিলাম। এবং নিচের দেখো পি বাই কিউ সমান আর বাই এস, স্মল আরগুলো রেশিও 1:1, r:s এর রেশিও 1:1। তাই মাঝের এই যে এক্সট্রা রেজিস্ট্যান্স একটা ছিল, এটা ছিল তোমার 6r, এটাও বাদ গেল। তাহলে দেখো মোট উপরে 4r, মাঝে 2r সিরিজে আছে বলে যুক্ত হয়ে, আর নিচে 4r, দুটো 4r যুক্ত হলো প্যারালালে, তাদের সমতুল্য 2r, আর এদিকে 2r। এই দুটো 2 ইন্টু ক্যাপিটাল আর 2 ইন্টু স্মল আর, এটা প্যারালালে তুল্যরোধ হয় গুণফল বাই যোগফল, হিসেব করলে দাঁড়ালো 2 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটাই হলো তুল্য রোধের মান। এরপরে আমরা একটা ইনফাইনাইট সিরিজের অঙ্ক আছে, সেটা কষার চেষ্টা করি যে ইনফাইনাইট সিরিজের অঙ্কে কি বলা হচ্ছে সেটা দেখা যাক। ইনফাইনাইট সিরিজ প্রবলেম, দেখো এখানে পরপর একটা রিপিটেশন আছে রেজিস্ট্যান্সের, এবং সেই রেজিস্ট্যান্সের রিপিটেশনটা কেমন দেখো, আর আর আর, এই একটা দুটোতে রিপিটেশন, আবার দেখো এখানে একই রকম রিপিটেশন আর আর। তাহলে আমরা ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যে তুল্য রোধ, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান R1, তুল্য রোধের মান R1। আর রিপিটেশন যেটা আছে, এই একটা ভার্টিক্যাল তারপরে একটা হরাইজন্টাল, তাহলে এইখানে একটা ভার্টিক্যাল তার আছে, তারপরে একটা হরাইজন্টাল। এবার অসংখ্য ইনফাইনাইট সিরিজ তো, তাহলে একটা ব্রাঞ্চ যদি আমি যোগ করি তাতে তুল্য রোধের কিছু যাবে আসবে না। তাহলে তুল্য রোধের মান কত হবে, এখানে দুটো রোধ প্যারালালে আছে, তাদের তুল্য হলো R1 বাই আর প্লাস R1 গুণফল বাই যোগফল, প্লাস এখানে আরেকটা আর সমান তুল্য রোধ যেটা R1 ছিল R1ই থাকলো। অতএব R1 বাই আর প্লাস R1 সমান R1 মাইনাস আর। তাহলে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এখানে কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে যে R1 সমান R1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, R1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইখানেতে দেখো R1 স্কোয়ার মাইনাস R1 প্লাস আর স্কোয়ার সমান সমান 0, তাই না? R1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান 0, এটা মাইনাস হবে কিন্তু। R1 স্কোয়ার মাইনাস R1 মাইনাস আর স্কোয়ার সমান 0। তাহলে R1 সমান সমান কত, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন কার, R1-এর, তাহলে দ্বিঘাত সমীকরণ, তার সমাধান মাইনাস বি মানে মাইনাসে মাইনাসে প্লাস আর রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হলো গিয়ে 1, সি হলো গিয়ে মাইনাস আর স্কোয়ার বাই 2 ইন্টু এ মানে 2 ইন্টু 1। তাহলে দেখো R1-এর মান হলো সমান সমান আর প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার মানে 5r স্কোয়ার বাই 2 সমান সমান আর প্লাস মাইনাস রুট 5 ইন্টু আর বাই 2। মাইনাস সাইনটা যদি নেগলেক্ট করা হয় তাহলে দেখো হচ্ছে আর ইন্টু রুট 5, দেখো এখানে একটা প্লাস এসছে একটা মাইনাস এসছে, তাহলে রুট 5 প্লাস 1 বাই 2, মাইনাসটা কিন্তু আমরা বাদ দিলাম কারণ রোধের মান ঋণাত্মক হয় না, পরের মানটা যদি বড় হয় কিন্তু রুট 5 কিন্তু 1-এর থেকে বড়, সুতরাং তখন রেজিস্ট্যান্স নেগেটিভ হবে, তাই নেগেটিভ ভ্যালুটা আমরা কিন্তু নিতে পারলাম না। এইবারে আমরা 16 নম্বর প্রবলেমে আসছি। 16 নম্বর প্রবলেমে কি বলছে, এখানে দুটো সেল আছে, সেলগুলো উল্টো করে কিন্তু বিপরীত ক্রমে যুক্ত আছে। এবার বলছে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টার, 5 ওহম রেজিস্টারে কতটা কারেন্ট যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ফর্মুলা আমরা জানি E1R2 মাইনাস E2R1 বাই R1 প্লাস R2। E1 কত 3.7 ইন্টু R2 মানে কত, এই R2 হলো 10, তাহলে এটা E1R2 আর এটা R1 আর এটা E2, তাহলে আমাদের সুবিধা হয়। E1 ইন্টু R2 মানে 10 মাইনাস E2 মানে 1.5 ইন্টু R1 মানে 20 বাই R1 প্লাস R2 মানে 20 প্লাস 10। তাহলে দেখো
এটা হলো গিয়ে কত 37 মাইনাস 30 মানে 7/30, তাহলে 7/30 ভোল্ট হলো ইকুইভ্যালেন্ট ইএমএফ। তাহলে আই সমান সমান কত ই বাই আর প্লাস R1 R2/R1 + R2। এর মান কত 7/30, আর কত আর হলো গিয়ে 5 প্লাস R1 R2 10 × 20/R1 + R2, 10 + 20 মানে 30। তাহলে দেখো এখান থেকে 0 0 কেটে গেল, এখানে হলো 7/30 × 3/3 5 15 10 25। তাহলে দেখো 10-এ কাটলো, তাহলে 7 কত হলো 250 এইরকম আসছে। 7 দেখো আরেকবার 3 5 15 আর 10 2 কিন্তু 20 ছিল, 15 35 হতো এটা। তাহলে আর একটু সহজ আসছে ফিগারটা, 5 7 35। তার মানে হলো 1/50, তার মানে কত হলো 0.02 অ্যাম্পিয়ার। এইখানে সেল দুটো কিন্তু দেখো উল্টো করে লাগানো, তাই মাইনাস সাইন লিখলাম। এবং এর মান ইকুইভ্যালেন্ট ইএমএফ, দুটো সেল যখন লাগানো হচ্ছে E1 R2 মাইনাস, তাই লিখলাম E2 R1/R1 + R2। আর আই সমান খুব সহজে, নাহলে কার্টসফ ল ইউজ করা ছাড়া উপায় থাকতো না এখানে, সেটা না করে খুব সহজে শর্টকাট মেথডে চলে গেলাম। আই সমান E/R প্লাস R1 R2/R1 + R2। এইখানে কিন্তু 10 × 20/30, এখানে 2 ছিল একটা, 10 2 20/3। HCF করে তোমার হচ্ছে 35/3, 3 ওপরে গেল নিচে 35, কাটাকুটি করে দাঁড়ালো 1/50, 0.02 অ্যাম্পিয়ার। এটাই হবে কারেন্টের মান। নেক্সট আরেকটা প্রবলেমে আমরা আসার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে হিট প্রডিউসড ইন 5 ওহম ইজ 10 J/s, দেন ক্যালকুলেট দ্য হিট প্রডিউসড ইন 6 ওহম রেজিস্টার। এটাই বলে দিয়েছে কতটা করে 10 ওয়াট করে হিট প্রডিউসড হচ্ছে। তাহলে বলছে এইখানে কতখানি হিট প্রডিউসড হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাই এখানে এইরকম কম্বিনেশানে হিট প্রডিউসড মানেই আমরা প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখে নিই। ওপরে আছে কত 10 ওহম আর নিচে আছে কত 5 ওহম। তাহলে রেজিস্ট্যান্সের অনুপাত কত 10:5, তার মানে কত 2:1। তাহলে মেন কারেন্ট আমি কিন্তু নেব 3I। এইবার রেজিস্ট্যান্সের অনুপাত 2:1, তাহলে কারেন্ট যাবে 1:2। তাহলে উপরের ব্রাঞ্চে কারেন্ট ঢুকলো I, নিচের ব্রাঞ্চে কারেন্ট ঢুকলো কিন্তু 2I। উপরের ব্রাঞ্চের রোধটা বেশি, মোট 10 ওহম, নিচে হলো কম। এবার তোমাকে বলে যে 5 ওহমে হিট প্রডিউসড হচ্ছে 10 J/s। 5 ওহমে হিট প্রডিউসড মানে I²R যদি আমি কষি কতটা এনার্জি ব্যয় হচ্ছে সেই অনুযায়ী, I²R দেখো কত 2I² × 5, তার মানে 20I², 2 2 4I² × 5 20I²। এটা ছিল, এইটাই বলেছে 10 J/s। এবার তোমাকে বলেছে 6 ওহমে কতটা হিট প্রডিউসড, সেখানে কত হলো আই কারেন্ট যাচ্ছে 6 ওহমের মধ্যে, তাহলে H1 সমান কত H1 সমান I²R, তাহলে I² × 6। দেখো I² × R সমান দেখেছিলাম 20I² সমান 10 জুল, তাহলে I² সমান 10^20, তাহলে 10/20 × 6। তাহলে আমাদের কত আনসার আসছে দেখো। তাহলে এই ক্ষেত্রে কেটে কুটে গিয়ে 2 3 2 6, তাহলে এটা হলো 3 J/s বা 3 ওয়াট। সুতরাং 6 ওহম রেজিস্টারে 3 ওয়াট হারে ক্ষমতা ব্যয় হবে। এটা খুব সহজে আমরা কষে ফেলতে পারলাম। এইবারে আমরা আরও কিছু প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, এখানে বলেছে যে ইন ফিগার, এই যে বর্তনীটা দেওয়া আছে এই ফিগারে কি বলছে ইন ফিগার অ্যামমিটার রিডস 2 অ্যাম্পিয়ার, ভোল্টমিটার রিডস 5 ভোল্ট, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এর মান কেমন। দেখো প্রথমত এই ফিগার থেকে দেখছি আমরা R সমান V/I, মানে এই কারেন্ট আর এই ভোল্টেজের পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা এখানে সেই জায়গাটা দেখে নিলাম যে আর এর মান তাহলে কীরকম আসতে পারে। এর মান I সমান তাহলে কত 2 অ্যাম্পিয়ার, তাহলে I বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, V = 5 ভোল্ট,
অতএব অতএব বিকাশটা আয়ার 8 সমান সমান 5/2 মানে 2.5 ওহম। দেখো এটা কিন্তু তুল্য ভোল্টেজ ড্রপ, কারণ এদের তুল্য বর্তনীর যা ভোল্টেজ ড্রপ এটাই ভোল্টমিটার কিন্তু মাপবে। তাহলে তুল্য রোধ হলো 2.5 ওহম। তাহলে আর বা ভি প্রত্যেকের মানই 2.5-এর থেকে বেশি, সুতরাং আর শুড বি গ্রেটার দ্যান 2.5 ওহম। দেখো ভোল্টমিটারও মাপে, ভোল্টমিটারে যা রিডিং এদের তুল্য বর্তনীরও ভোল্টেজ ড্রপ তাই, কারণ তুল্য রোধের ক্ষেত্রে সমান্তরালে তুল্য রোধের যা ভোল্টেজ ড্রপ অরিজিনাল রেজিস্ট্যান্সেরও তাই। তাহলে ভোল্টমিটারের রিডিং যদি 5 ভোল্ট হয়, তাহলে এইখানেও তুল্য রোধের রিডিং কিন্তু 5 ভোল্ট, তুল্য রোধের মধ্যেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তুল্য রোধের মান 2.5 ওহম। সমান্তরালে তুল্য রোধের মান প্রত্যেকটা রোধের থেকে বড়, তাহলে আর এর মান নিশ্চয়ই 2.5 ওহম, যেটা তুল্য রোধ তার থেকে বড় হবে, তাহলে আর গ্রেটার দেন 2.5 ওহম। এইখানে দেখো আরেকটা ভালো অঙ্ক দিয়েছে, ইউনিফর্ম ওয়্যার অফ রেজিস্ট্যান্স 36 ওহম ইজ বেন্ট ইন এ সার্কেল, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এম অ্যান্ড এন। এই যে এম এনের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, ওয়্যারের রেজিস্ট্যান্স 36 ওহম। দেখো এম এনের এই আর্কটার রেজিস্ট্যান্স কত, টোটাল কোণটা কিন্তু 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি হলে পরে রেজিস্ট্যান্সটা হলো 36 ওহম। তাহলে 30 ডিগ্রিতে কত, 30 ডিগ্রিতে কত হবে বলো, 36/360 ইন্টু 30, তার মানে 3 ওহম। তাহলে দেখো এম এন হলো 3 ওহম, তাহলে এই 3 ওহমের সঙ্গে এমপিএন তার রেজিস্ট্যান্স কত, বাদ বাকি 33 ওহম। তাহলে দেখো এম এনের মধ্যে তুল্য রোধ মানে 3 ওহম আর 33 ওহম কীভাবে আছে, 3 ওহম আর 33 ওহম প্যারালালে আছে, প্যারালালে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট সমান গুণফল বাই যোগফল, 3 ইন্টু 33/33 প্লাস 3, তার মানে 33 ইন্টু 3/36, 3 × 36, 3 × 11 33, 3 × 4 12, তার মানে কত হলো 11/4 ওহম, মানে 2.75 ওহম। তাহলে হলো ভ্যালুটা হলো 2.75 ওহম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানে। এইরকম অঙ্ক কিন্তু নিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, যে ওয়েভলেন্থের কোশ্চেন হচ্ছে তাতে মনে হচ্ছে এই অঙ্কগুলোর ইম্পর্ট্যান্স যেন বেড়ে গেছে। এইবারে তোমার একটা সিম্পল প্রবলেম আছে, ইন ফিগার 15, এই যে 15 নম্বর ফিগারে, দ্য পোটেন্সিয়াল অ্যাট এ বি অ্যান্ড ডি আর, এ বিন্দুর পোটেন্সিয়াল বলেছে 70 ভোল্ট, বি বিন্দুর বলে দিয়েছে 0 ভোল্ট এবং ডি বিন্দুর পোটেন্সিয়াল বলে দিয়েছে 10 ভোল্ট। ফাইন্ড দ্য রেশিও অফ কারেন্টস এও, ও বি অ্যান্ড ও আই। প্রত্যেকটা জাংশনে কারেন্ট চেয়েছে। আগে আমরা দেখি ও বিন্দুর ভোল্টেজ V0 ধরে, যে এখানে যতটা কারেন্ট আসছে এই দুটো ব্রাঞ্চে তা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি আই হয় সমান I1 প্লাস I2, তাহলে আমরা বলতে পারি আই সমান I1 প্লাস I2, তাহলে এখানেই লিখি I ইকুয়ালস টু I1 প্লাস I2। আইটা দেখো কি করে পাচ্ছি, দেখো 70 ভোল্ট হায়ার পোটেন্সিয়াল, 0 ভোল্ট লোয়ার পোটেন্সিয়াল, তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স কত, 70 মাইনাস V0 বাই রেজিস্ট্যান্স 10 ওহম, এটাই আয়। এখানে তাহলে কতটা, V0 মাইনাস 0 বাই কত 20 প্লাস এখানে কত V0 মাইনাস 10 বাই 30। এবার 60 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে 6 7 42, 420 মাইনাস 6 V0 সমান 3 V0 প্লাস 2 V0 মাইনাস 20, পুরোটাকে অল থ্রু 60 দিয়ে গুণ করে দিলাম খুব তাড়াতাড়ি করার জন্য। তাহলে দেখো কত হচ্ছে, 420 প্লাস 20 মানে 440 সমান 5 V0, আর ওই 6 V0 এদিকে এলে 11 V0, তাহলে V0 সমান সমান হলো 40। তা দেখো V0-র মান যদি 40 হয় তাহলে আয়ের মান কত, আই সমান 70 মাইনাস 40 মানে 30/10 মানে হলো 3 অ্যাম্পিয়ার। I1 কত, 40, এখানে V0 40 মাইনাস 0, 40 মাইনাস 0 বাই কত বলো 20, তাহলে 2 অ্যাম্পিয়ার। আর এই 3 অ্যাম্পিয়ারের মধ্যে 2 অ্যাম্পিয়ার এটাই গেলে I2 নিশ্চয়ই 1 অ্যাম্পিয়ার। তাহলে এই তিনটের কারেন্টের রেশিও চেয়েছে, কারেন্টের রেশিও এওতে মানে আই, এওতে কারেন্ট গেছে আই, ও বিতে কারেন্ট গেছে I1, ওডিতে কারেন্ট গেছে I2, আই ছিল কত, আই ছিল 3 অ্যাম্পিয়ার, I1 কত, I1 হলো গিয়ে তোমার 2 অ্যাম্পিয়ার, তাহলে 3:2:1, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড রেশিও। এরকম অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে ওই যে ইন দ্য ফিগার 16 ফাইন্ড দ্য ভোল্ট মিটার রিডিং।
ভোল্ট মিটারের রিডিং কত আছে দেখো এখানে কিছুই না, ভোল্ট মিটারটা কিন্তু এখানে ধরবো আমরা আদর্শ ভোল্ট মিটার, অর্থাৎ তার যে রেজিস্ট্যান্স সেটা ইনফাইনাইট। আইডিয়াল ভোল্ট মিটার ধরে নিয়ে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমরা এই কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা টেনে নিই, দেখো 200 আর 100 প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ হয় 200 ইন্টু 100/300 ওহম, তাহলে 200/3, তাহলে এইখানে থাকলো একটা হলো কত 200/3 ওহম, আরেকটা কত, আরেকটা 200 ওহম। দেখো দুটোতেই কিন্তু কারেন্টটা এক, তাহলে এদের রেজিস্ট্যান্সের যা রেশিও সেটাই ভোল্টেজ ড্রপের রেশিও। তাহলে রেজিস্ট্যান্সের রেশিও কত 200/3:200, তার মানে কত 1:3। তা দেখো রেজিস্ট্যান্স এখানে 3 গুণ, সেম কারেন্ট যাচ্ছে, কিন্তু এই তুল্য রোধের সঙ্গে এই যে 200 আর 200 ওহম, এই তুল্য রোধ আর 200 ওহম, কারণ এইখানে ভোল্ট মিটার আদর্শ ভোল্ট মিটার হলে এই ব্রাঞ্চের রোধ কিন্তু সেই 200 ওহমই থাকলো, এদের মধ্যে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে, কিন্তু রোধের অনুপাত 1:3। তাহলে রোধের অনুপাতেই ভোল্টেজের অনুপাত হবে, V=IR যেহেতু। তাহলে রোধ হচ্ছে কীরকম 1:3, মানে দ্বিতীয়টা রোধ হলো মোট 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে তার ভোল্টেজ ড্রপও হবে 20 ভোল্টের 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে হলো 4×5=20, 15 ভোল্ট। সুতরাং তোমার এই ভি এর মান হবে 15 ভোল্ট। তাহলে এইখানেতে 14 নম্বর অঙ্কে আমরা দেখতে পেলাম যে ভোল্টেজ ড্রপের মান এলো 15 ভোল্ট। নেক্সট পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করছি। এখানে এর আগের পেজটায় আগে হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে 18 নম্বর আসছে, এর আগের পেজের, সেই জন্য নম্বরের সিকোয়েন্স, অঙ্কের নম্বরের সিকোয়েন্সটা একটু কিন্তু ব্রেক করে গিয়েছে। বলছে ইন ফিগার 20 ফাইন্ড দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। যে পি কিউ এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কত, দেখো পি এর পোটেন্সিয়াল যদি ভিপি ধরি, কিউ এর পোটেন্সিয়াল ভি কিউ ধরি, তাহলে দেন ভিপি মাইনাস ভি কিউ সমান একটা সহজ রাস্তায় বেরোতে পারে E1/R1, সবার পজিটিভ প্রান্ত যুক্ত, তাই সব প্লাস দিয়ে লিখছি, বাই E2/R2 প্লাস E3/R3, E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে E1/R1, E1 1 ভোল্ট বাই 1 ওহম, তাহলে 1/1 প্লাস E2/R2 কত হলো 2/2 প্লাস E3/R3 কত হলো 3/1 সমান ডিভাইডেড বাই কত দাঁড়াচ্ছে, তাহলে সমান করলাম, এটা 1/R1, 1/R1 মানে কত, R1 এর মানে 1 ওহম, R2 2 ওহম, R3 1 ওহম, তাহলে কত হবে 1/1 মানে 1 প্লাস 2 ওহম 1/2 প্লাস 1/1, তাহলে প্রথমটা কত 1 প্লাস 1 প্লাস 3, আর নিচে কত আছে 1 প্লাস হাফ প্লাস 1 মানে 2.5। তাহলে দেখো আলটিমেটলি এইখান থেকে কতটা আমরা পাচ্ছি, দেখো প্রথমত এইখানে 8টা ছিল 1/1, ঠিক আছে, তাহলে উপর হলো 5/2.5, তার মানে 2 ভোল্ট। তাহলে বিভব প্রভেদের মান হলো 2 ভোল্ট। ওপরে ছিল 1/1 প্লাস কত দেখো 1/1 E1/R1, E2/R2 2/2, তা সেটা 1, তৃতীয়টা 3/1 মানে 3 4 5, নিচে 1/R1 মানে 1, 1/R2 মানে হাফ, 1/R3 মানে 1, তার মানে 2.5, তাহলে হলো 2 ভোল্ট। এইবারে তারপরে 19 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করছি। এবার এটা কী বলছে, ইন ফিগার 21 a torch bulb rated 4.5 watt and 1.5 volt is connected in the circuit. In order to glow the bulb with full intensity, the cell has EMF. সেলের EMF কতখানি বাল্বটা ফুললি গ্লো করতে, এটা চাওয়া হয়েছে। এইখানেতে দেখো প্রথমত এই সব ব্রাঞ্চগুলো কিন্তু প্যারালালে আছে, তাহলে সবার দু প্রান্তের কিন্তু ভোল্টেজ ড্রপ কত দেখো, বাল্বের যা তাই, তাহলে সবার দু প্রান্তের ভোল্টেজ ড্রপ 1.5 ভোল্ট, প্রত্যেকটা সেলের দু প্রান্তের ভোল্টেজ ড্রপও 1.5 ভোল্ট, রোধেরও 1.5 ভোল্ট। কিন্তু দেখো এখানে যে কারেন্ট আসবে সেই কারেন্টটা কিন্তু দুভাগে ভাগ হচ্ছে, একটা I1 আর একটা I2। তার মানে আমার এইখানে যদি এর EMF তোমার চেয়েছে কি, ইন অর্ডার টু গ্লো দ্য বাল্ব উইথ ফুল ইন্টেন্সিটি দ্য সেল হ্যাজ EMF, সেলের ভোল্টেজ ড্রপ V = 1.5 ভোল্ট।
ইএমএফ আরও বলে দিয়েছে, আরও বলেছে 2.67 ওহম। তার মানে এটা 8/3 ওহম আমরা রাফলি ধরে নিচ্ছি। এবার তুমি জানো ভি সমান ই মাইনাস আইআর। ই মাইনাস আইআর মানে মেন কারেন্ট আইটাকে বের করতে হবে। এই আইটাকে মানে আই সমান কত, I1 প্লাস I2। তাহলে দেখো এই যে বাল্বে তো তুমি জানো পাওয়ার পি সমান IV মানে I2 ইন্টু ভি। পি কত বলেছে 4.5 ওয়াট, I2 জানি না, ভি কত, সবার দু প্রান্তের ভোল্টেজ ড্রপ বেরিয়ে গেছে এখানে অ্যানালিসিস থেকে 1.5 ভোল্ট, তাহলে 1.5, তাহলে I2 হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে I2র মান আমরা পেয়ে গেলাম কিন্তু 3 অ্যাম্পিয়ার। তাহলে দ্বিতীয় I1 কত, দেখো ভি ইকালস টু আইআর করলে I1 খুব সহজে ভি বাই আর মানে I1 মনে 1.5 ভোল্ট। তাহলে আই কত, আই সমান I1 প্লাস I2 মানে 4.5 ভোল্ট। এবার দেখো এইখান থেকে কি সহজে বেরিয়ে যাচ্ছে, ভি কত এসেছিলো প্রত্যেকটা ব্রাঞ্চের 1.5 ভোল্ট। তাহলে ভি এর জায়গায় আমি বসালাম 1.5 সমান ই মাইনাস আই কত, আই দেখো মেন কারেন্ট 4.5 অ্যাম্পিয়ার ইন্টু আর, স্মল আর এর মান 8/3, তাহলে কত হলো 8 1.5 12। তাহলে ই সমান কত দাঁড়ালো 1.5 প্লাস 12 মানে 13.5 ভোল্ট। তা দেখো এখানে কারেক্ট অপশান হলো ডি। সুতরাং 19-এর অঙ্কের কারেক্ট অপশান ডি, 19D ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আর কয়েকটা অঙ্ক নিয়ে আমরা দেখি। নেক্সট প্রবলেম কি বলছে, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 100 ওহম ব্যাটারি ইজ 5 ওহম। 100 ভোল্ট ব্যাটারি, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 100 ভোল্ট ব্যাটারি। ধরো একটা ব্যাটারি আছে, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির ইএমএফ হলো 100 ভোল্ট আর 5 ওহম। দ্য ইএমএফ অ্যাজ মেজার্ড বাই ভোল্ট মিটার কানেক্টেড অ্যাক্রস ইট। একটা ভোল্ট মিটার এর অ্যাক্রসে কানেক্টেড আছে, 20% এরার মানে 100 ভোল্টে 20% এরার মানে এটা 80 ভোল্ট মাপছে। তাহলে ভি হলো 80 ভোল্ট, ই হলো 100 ভোল্ট। বলছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্ট মিটার। তার মানে এইখানে এই রেজিস্ট্যান্স মানে এটা আর ধরে নিচ্ছি। তাহলে তোমার ভি হলো 80 ভোল্ট, তুমি জানো ভি ইকালস টু কত, ভি ইকালস টু ই মাইনাস আইআর। ভি কত 80 ভোল্ট, ই কত 100 ভোল্ট মাইনাস আই ইন্টু আর, আই ইন্টু আর মানে 5। তাহলে 5 সমান 100 মাইনাস 80, 180 এদিকে এলে 20, তাহলে আই সমান 4 অ্যাম্পিয়ার। আয়ের মান কত হবে 100 ডিভাইডেড বাই আর প্লাস 5 সমান 4। তাহলে আর প্লাস 5 সমান কত, 100/4 নিচে এলো 25। তাহলে আর এর মান কত 25 মাইনাস 5, তাহলে কত হলো 20 ওহম। তাহলে ভোল্টমিটারের রোধ কত এখানে 20 ওহম ছিল। নেক্সট প্রবলেম 21 বলছে 2 coils have equivalent resistance 12 ওহম অ্যান্ড 5/3 ওহম রেসপেক্টিভলি ইন সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। সিরিজ মানে একটা রোধ R1 আর একটা R2 হলে R1 প্লাস R2 সমান 12। আর একটা কি বলেছে প্যারালালে R1 R2 বাই R1 প্লাস R2, এটা কত বলে দিয়েছে দেখো 5/3 ওহম, তাহলে এটা সমান 5/3। কিন্তু দেখো R1 R2 সমান 5/3 ইন্টু কত 12, 3 4 12, 4 5 20, তাহলে R1 প্লাস R2 হলো 12 আর R1 R2 20। এবার আমরা অপশান টেস্ট করব, এমনি বের করতে পারি মান, যেহেতু মাল্টিপল চয়েস টাইপে। দেখো তুমি 4 8 কিন্তু 32 হয়ে গেল, তাহলে এটা হলো না গুণফল। 3 9 27 হলো, গুণফল তো 20 হলো না। 10 2 20 আর 10 আর 2 যোগ করলে 12। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে যখন এরকম আসবে আমরা কষে ফেলবো। আমরা জানি এখানে R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2 করে কষতে পারতাম, কিন্তু অনর্থক সময় নষ্ট করবো কেন। যখনই দেখে নিয়েছি যোগফল আর গুণফল জানি, তখন অপশান থেকে টেস্ট করে যেটা মিলে যাবে সেটা দিয়ে অ্যাপ্রোচ করবো, অনেক সহজে হবে, সময়টা কিছুটা আমাদের বেঁচে যায় যাতে। নেক্সট দেখো এইখানে পাওয়ার কনজামশানের উপরে, যদিও মাধ্যমিক লেভেলের প্রবলেম, কিন্তু অনেক সময় এখন যা কোশ্চেন, নিটের কোশ্চেন লেভেল যে জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে, বিশেষত এই অতিমারির পরিপ্রেক্ষিতে, সুতরাং সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমও কিন্তু গুরুত্বহীন নয়, জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে। 10টা বাল্ব আছে, প্রত্যেকটা 40 ভোল্টের, 5 ঘন্টা করে চলে।
তাহলে 10টা বাল্ব প্রত্যেকটা 40 ভোল্টের, তাহলে 400 ওয়াট চলছে। 10টা বাল্ব একযোগে চললে 5 ঘন্টা চললে ইন্টু 5, এত ওয়াট আওয়ার পার ডে বাল্বের জন্য। তাহলে বাল্বের জন্য ওয়াট আওয়ার পার ডে হয়ে গেল। 4টে ফ্যান 100 ওয়াটের, 10 ঘন্টা চলে, তাহলে 4টে ইন্টু 100, তাহলে ফ্যানের জন্য হচ্ছে 4টে ইন্টু 100 ক ঘন্টা, 10 ঘন্টা, তার মানে 4000 ওয়াট আওয়ার। তাহলে বাল্বে হলো 2000 ওয়াট আওয়ার পার ডে, ফ্যানে হলো 4000 ওয়াট আওয়ার পার ডে। তাহলে টোটাল কত হলো? 4 আর 2 6000 ওয়াট আওয়ার পার ডে। তার মানে কত? 6 কিলোওয়াট আওয়ার পার ডে। তার মানে 6 BOT পার ডে। তাহলে বলছে if per unit BOT cost 5 rupees, then find your expenditure in a month of 30 days. 30 দিনে, একদিনে 6 BOT, তাহলে 30 দিনে কত? 30 ইন্টু 6 মানে 180 BOT বা 180 ইউনিট। এক ইউনিটের চার্জ কত? 5 টাকা। তাহলে 180 ইউনিটে 180 ইন্টু 5, তাহলে রুপিস 900 টাকা হলো খরচা। সো দ্য এক্সপেন্ডিচার অফ দ্য মান্থ ইজ 900 রুপিস। নেক্সট 23 নম্বর অঙ্কে কি বলছে দেখো। 23 নম্বর অঙ্কটাতে in figure 22 each identical bulb can consume maximum 10 watt power, find the maximum wattage consumed by the combination। দেখো প্রথমত লক্ষ্য করো এইখানে যে কারেন্ট আসছে এটা কিন্তু দুটো থেকে আসছে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কনজামশানে একে ম্যাক্সিমাম জ্বলিয়ে দাও, তাহলে অন্যদের পাওয়ার কতটা হবে বের করি। তাহলে তিনটের মোট পাওয়ার ব্যয় বেরিয়ে যাবে, সেটাই ম্যাক্সিমাম ওয়াট কনজামশান। দুটোই আইডেন্টিক্যাল বাল্ব, তাহলে এখানে আই কারেন্ট এলে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কতটা করে কারেন্ট এসছে? নিশ্চয়ই I/2 করে। তাহলে যদি দুটো ব্রাঞ্চের প্রত্যেকটা থেকে I/2 করে আসে আর এখানে আই কারেন্ট যায়, তাহলে দেখো এই বাল্বের পাওয়ার ইউজ P=I²R। সবগুলো আইডেন্টিক্যাল বাল্ব, R সমান, তাহলে এইখানে কারেন্ট I², কিন্তু এখানে I/2 এর হোল স্কোয়ার মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে এর পাওয়ার হবে, এই বাইরেরটা যদি P হয় এদের হলো P/4 করে। বাইরেরটাই কিন্তু ম্যাক্সিমাম ওই 10 ওয়াট পাওয়ার ব্যয় করছে। তাহলে মোট পাওয়ার কত? P প্লাস কত? P প্লাস P/4 প্লাস P/4, তাহলে কত হলো? 3P/2, তাই না? P আর এই P/4 প্লাস P/2, P/4 হলো P/2, তাহলে P প্লাস P/2 মানে 3P/2, P প্লাস P/4 প্লাস P/4, এ দুটো যোগ করলে P/2, তাহলে যোগ করলে 3P/2, একটা 10 ওয়াট, তাহলে 3/2 ইন্টু 10 মানে 3×5 15 ওয়াট। তাহলে টোটাল ওয়াটেজ ইউজড বাই দ্য কম্বিনেশান ইজ 15 ওয়াট। সুতরাং খুব সহজে আমরা আনসারে চলে যেতে পারলাম। এইবারে 24 নম্বর প্রবলেমে আসছি। 24 নম্বর প্রবলেমে কি বলছে? বলছে ব্যাটারি অফ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড থ্রু এ গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 80 ওহম অ্যান্ড 20 ওহম রেজিস্ট্যান্স। তো দেখো একটা ব্যাটারি যার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল, তাহলে এই ধরো একটা ব্যাটারি ইজ কানেক্টেড থ্রু এ গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স, এখানে একটা গ্যালভানোমিটার আছে, তার রেজিস্ট্যান্স 80 ওহম, আর একটা কত ওহম রোধ আছে? 20 ওহম রেজিস্ট্যান্স আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 বলে দিচ্ছে, তাহলে আছে আর এখানে আছে 20 ওহম। এবার বলছি ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইফ 1 ওহম শান্ট ইজ কানেক্টেড অ্যাক্রস ইট। এর এগেনস্টে 1 ওহম শান্ট যোগ করলে কারেন্টের ফ্র্যাকশনাল চেঞ্জ কত? তাহলে প্রথমে মূল কথা হলো কারেন্ট নিয়ে। তাহলে I সমান কত ছিল? E/100। এবার কি করা হয়েছে? এবারও বলছে ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার when 1 ওহম শান্ট ইজ কানেক্টেড উইথ ইট। এই গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট লাগালে গ্যালভানোমিটার কারেন্টে কি চেঞ্জ হবে? তাহলে আমি এখানে শান্ট 1 ওহম লাগিয়ে দিয়েছি। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এবার আসার চেষ্টা করি। তাহলে ইটা থাকলো, দেখো এখানে কত ওহম? 80 আর 1 প্যারালালে, তাহলে মানে কত? গুণফল বাই যোগফল 80/81 ওহম। আর তার সঙ্গে কত আছে? 20 ওহম আছে EMF E। তাহলে কারেন্ট I1 সমান কত? E/,
কত 20+80/81, তাহলে কত হলো 81E/1620 মানে 1700। তাহলে এই হলো I1 কারেন্ট, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে এটা যাচ্ছে। এইখানে এসে কারেন্ট দেখছে দুটো পথ, সেই দুটো পথ প্যারালাল আছে। রোধের অনুপাত কত, গ্যালভানোমিটার 80, শান্টের 1, 80:1, তাহলে কারেন্ট হবে কত 1:80। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট হবে টোটাল কারেন্টের 81/1 ইন্টু টোটাল কারেন্ট কত, এই যে I1 যেটা মেন কারেন্ট, ইন্টু 81E/1700। তাহলে কারেন্টের চেঞ্জ কত হলো E/1700, আগে কত ছিল E/100 ছিল। তাহলে কারেন্ট কি হলো IG/I আগেকার তুলনায় কত হলো 1/17, কারণ E/1700/E/100 মানে 1/17। তাহলে IG মেন কারেন্টের তুলনায় এখানে I কারেন্ট যাচ্ছিল তার 17/1 কারেন্ট পাচ্ছে। এই দাঁড়ালো 24 নম্বর অঙ্ক। এইবার 25 নম্বর অঙ্কে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে কি কি বলছে দেখো, এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। 4 identical cells, 4টে সেলস হ্যাভিং EMF E অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কানেক্টেড উইথ এ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। 4টে আইডেন্টিক্যাল সেল, EMF E প্রত্যেকটার E, তাহলে 4টের হলো 4E, ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো 4R। এই 4E = E1 ধরে নিই, 4R = R1 ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। সো দ্য ভ্যারিয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট গ্রাফ, এই যে এখানে ভোল্টেজ কারেন্ট একটা গ্রাফ টেনে দিয়েছে। এবার বলছে ক্যালকুলেট দ্য EMF অফ ইচ সেল। দেখো যখন V = তুমি জানো V1 = E1 - I R1, তাহলে যখন দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তার মানে I এর ভ্যালু হলো কিন্তু 0। I যদি 0 হয় তাহলে V1 = কত দাঁড়াবে, I যদি 0 হয়, I 0 হয়ে গেলে V1 = E1। তাহলে দেখো তোমার V1 যদি তুমি E1 পুট করে দাও, তাহলে এইখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ V1 এর মান কত 5.6 ভোল্ট। তাহলে এই যে E1 মানেই তো 4E, 4E = 5.6, সো E = 1.4। তাহলে একটা সেলের EMF হলো 1.4 ভোল্ট। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার হলো 1.4 ভোল্ট EMF অফ ইচ সেল। ফর হোয়াট ভ্যালু অফ কারেন্ট দ্য পাওয়ার ডিসিপেশন অফ দ্য সার্কিট ইজ ম্যাক্সিমাম। দেখো এইখানে আমাদের এই জায়গাটায় দেখার চেষ্টা করতে হবে যে কোন ভ্যালু অফ কারেন্টের জন্য পাওয়ার ডিসিপেশন ম্যাক্সিমাম। আর কি চেয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ, ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেল। তাহলে দেখো এইখানে একটা কিন্তু জায়গা পেয়েছি আমরা, যখন কারেন্ট 1 অ্যাম্পিয়ার তখন ভোল্টেজটা ইন ভোল্টে আছে 2.8 ভোল্ট। তাহলে দেখো V = কত E - IR, মানে V1 = E1 - IR 1। এবার দেখো V1 কত 2.8 ভোল্ট, E1 কত সবার মিলে বলছি 5.6 ভোল্ট, মাইনাস I ইন্টু R1, তাই না, I ইন্টু R1, I এর মান কত বলে দিয়েছে 1, তাহলে I 1 বসিয়েই নি ইন্টু R1। তাহলে দেখো R1 = 5.6 মাইনাস 2.8, ওদিকে গেলে তাহলে বিয়োগ করে 2.8, কিন্তু R1 আমরা আগেই দেখেছি R1 = 4R। সুতরাং R1 জায়গায় যদি আমি 4R বসিয়ে দিই = 2.8, তাহলে R = 0.7 ওহম। তাহলে প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.7 ওহম, এটাও ঠিক আছে। এবার বলছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন অফ দ্য সার্কিট। এবার দেখো আমরা এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি যে 4R বলে দিয়েছে, 4R হলো 2.8 ওহম। তাহলে দেখো এই সার্কিটে আর কি কি জায়গা আমরা পাচ্ছি, যে R + 4R ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের জন্য কি হয়, এক্সটার্নাল রেজিস্ট্যান্স R = তাহলে 4R ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো যোগফল। এইবার দেখো এই দুটো যদি সমান হয় তাহলে ম্যাক্সিমাম টোটাল রেজিস্ট্যান্স R টোটাল কত হবে, দেখো R + 4R, R এর মানও ম্যাক্সিমামের শর্ত 4R, তাহলে 4R + 4R তার মানে কত, তোমার হলো গিয়ে মোট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইন দ্যাট কেস 8R, তার মানে 8 × 0.7 ওহম।
তার মানে কত 5.6 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স 5.6 ওহম। ইএমএফ আমাদের বেরিয়েছিল, টোটাল বেরিয়েছিল 5.6 ভোল্ট। সো দ্য কারেন্ট আই ফর ম্যাক্সিমাম পাওয়ার জেনারেশান, দেখো এটা টোটাল আর মানে আর প্লাস 4R, তাহলে হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে আমরা পেলাম যে যখন কি হয়েছে, যখন কারেন্ট পাওয়ার ডিসিপেশন ম্যাক্সিমাম হয়েছে তখন কি বলেছে, ফর হোয়াট ভ্যালু অফ কারেন্ট, তাহলে কারেন্টের মান 1 অ্যাম্পিয়ার। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেল প্রত্যেকটা বেরিয়েছিল 0.7 ওহম। আর কি বলেছিল, ইএমএফ অফ ইচ সেল 1.4 ভোল্ট, আমাদের এখানে বেরিয়েছিল 1.4 ভোল্ট। কারণ আমাদের যখন I0 তখন V সমান E, কিন্তু কটা সেল আছে, বা V1 সমান E1 সমান 4E, 4টে সেল আছে যেহেতু, সুতরাং 4E সমান 5.6, ও E সমান 1.4 ভোল্ট। এই গেল এই লেসনে অঙ্ক সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা। এরপরে লেসনে আমরা পাওয়ার ডিসিপেশন এবং গ্র্যাব এবং আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার ম্যাথামেটিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেই জন্যই এই চ্যাপ্টারে অঙ্ককে বেশি গুরুত্ব দেওয়ার আমরা চেষ্টা করছি। এখানেই রাখছি।